হাই ফ্রেন্ডস, বকেয়া ডিএর বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে পেনশন প্রাপক যারা রয়েছেন, অর্থাৎ যারা পেনশন পান, তাদের বকেয়া ডিয়ারনেস রিলিফ কিভাবে মিলবে। তো এই সমস্ত কোশ্চেনের আনসার কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। যে যারা পেনশনার তারা কোশ্চেন করছিলেন, এই যে পোর্টালের ব্যাপারটা আপনারা জানেন, নোটিশ দিয়েছে। সেই পোর্টালের ব্যাপারটা সামনে আসার পর কিন্তু বিভিন্ন প্রশ্ন আসছে। তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতেই রয়েছে। তো রাজ্যের সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বা ডিএ, এটা নিয়ে কিন্তু যে 17ই মার্চের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার, কিন্তু আপনারা জানেন প্রকাশ পেয়েছে গতকাল। তাতে স্পষ্ট হয়েছে কর্মরত কোনো গ্রুপ এ, বি, সি, এই তিনটে গ্রুপ যারা রয়েছে, এই ধরনের স্তরের অফিসার ও কর্মীরা হাতে ডিএর বকেয়া পাবেন না। তাদের টাকা জমা পড়বে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফে। বকেয়া ডিএর টাকা অ্যাকাউন্টে যাবে গ্রুপ ডি কর্মী ও পেনশন প্রাপকদের। তবে তারপরেও কিছু ধোঁয়াশা কিন্তু রয়েছে এই বিজ্ঞপ্তিতে। যেমন পেনশন প্রাপকদের ক্ষেত্রে ডিয়ারনেস রিলিফ কিভাবে মিলবে, তারই কিন্তু উত্তর আমরা এবার জানার চেষ্টা করব। সবচেয়ে প্রথম আমরা জানব যে জীবিত পেনশনাররা তারা কিভাবে বকেয়া পাবেন। তাদের যে ডিয়ারনেস রিলিফ সেটা সরাসরি ট্রেজারি বা ব্যাংকে যাবে। তবে একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডটার কথা উল্লেখ রয়েছে যে 1/1/2016 থেকে 31/1/2019 মধ্যে কেউ পার্সিয়ালি এমপ্লয়ি ও কেউ পার্সিয়ালি পেনশনার হলে তাদের রেসপেক্টিভ কোয়ান্টাম অফ ডিয়ারনেস অ্যালোয়েন্স ও ডিয়ারনেস রিলিফ যথাক্রমে ট্রেজারি বা ব্যাংকে যাবে, ব্যাংক থেকে হবে। এটাই হচ্ছে কথা। সুতরাং তাদের খুব একটা সমস্যা কিছু নেই। 2016 সালের আগে যারা অবসর নিয়েছেন তাদের কি হবে না, অর্থ দপ্তরের এক কর্তা বলেন 2016 হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, এই পোর্টাল সেটা কিন্তু চালু হয়। যে HRMS পোর্টালটা কিন্তু 2016-তে চালু হয়। এই পোর্টালে সরকারি কর্মীদের সব তথ্য রাখা থাকে। তবে 2008 থেকে 2016 পর্যন্ত সরকারি অফিসার ও কর্মীদের কোনো তথ্য এই পোর্টালে নেই। ওই সময়ে কর্মরতদের যে কত ডিএ প্রাপ্য তার হিসেব পেতে রাজ্যের যে এজি রয়েছেন, অ্যাকাউন্ট জেনারেল, তার দ্বারস্থ হতে হবে অর্থ দপ্তরকে। ফলে এক্ষেত্রে সময় আরও বেশি লাগবে, এই যে 2016-র আগে যারা অবসর নিয়েছিলেন। আর যদি পেনশনার এখনও জীবিত না থাকেন তখন কি করণীয়, এই প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। যে পেনশনার এখন জীবিত নেই, ফ্যামিলি পেনশনাররা পেনশন পান, তো সেক্ষেত্রে কি হবে। ওই যে সময়টা রয়েছে 1/1/2016 থেকে 31/1/2019, এই সময়ে যদি কোনো পেনশনার বা ফ্যামিলি পেনশনার প্রাপকদের ক্ষেত্রে কি হবে ওই সময়কালের জন্য, কিন্তু এক্ষেত্রে একবার যে পেনশন স্যাংশনিং অথরিটির অফিসে গিয়ে কথা বলতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পেনশন স্যাংশনিং অথরিটির অফিসে গিয়ে কথা বলতে হবে। আর হচ্ছে এলটিএ নমিনেশন অর্থাৎ লাইফ টাইম এরিয়ার করা থাকলে তিনি টাকা পাবেন, যে নমিনেশন রয়েছেন। আর লিগাল হিয়ার যেটা, সেটা কিন্তু লাগবে না। যদি কেউ ফ্যামিলি পেনশন প্রাপক না থাকে ও পেনশন বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু লাইফ টাইম এরিয়ার হিসাবে ওই ডিয়ারনেস রিলিফ পাওয়া যাবে। তখন ওই যে লাইফ টাইম এরিয়ার নমিনি অনুযায়ী নমিনেশন না থাকলে লিগাল হিয়ার সার্টিফিকেট নিয়ে ট্রেজারি বা ব্যাংকে যোগাযোগ করতে হবে। তাহলে দুটো কেস, একটা হচ্ছে কেউ যদি লাইফ টাইম যে এরিয়ার তার যে যদি নমিনি করে রাখেন তাহলে তিনি পাবেন। আর তিনি যদি না থাকেন তাহলে যে লিগাল হেয়ার তার তিনি পাবেন তার সার্টিফিকেট নিয়ে ট্রেজারি ব্যাংকে, ট্রেজারি যার জন্য ট্রেজারি তার ট্রেজারি, যার ব্যাংক তার ব্যাংকে যোগাযোগ করতে হবে। এই হলো বিষয়। এবার হচ্ছে সবথেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে স্কুল কলেজ, তারপর পুরসভা, পঞ্চায়েত, এই ধরনের ক্ষেত্রে তাদের পেনশনারদের কী হবে। তো অর্থ দপ্তরের এক কর্তা এই নিয়ে জানিয়েছেন যে আলাদা করে কোনো অর্ডার হয়নি, তবে নিয়ম অনুযায়ী এই সব ক্ষেত্রে কলেজের যে অর্ডার করবে হায়ার এডুকেশান, স্কুলের অর্ডার করবে স্কুল এডুকেশান, আর পুরসভার ক্ষেত্রে পুর ও নগর উন্নয়ন দপ্তর, এরা কিন্তু এই অর্ডারগুলো করবে, কিন্তু সেগুলো এখনও কিন্তু করা হয়নি। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, এবং এটা নিয়েই অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন যে এক্ষেত্রে শিক্ষা দপ্তর এবং এই যে
পৌরসভা, পঞ্চায়েত এই ধরনের দপ্তর থেকে কোনো কিন্তু খবর এখনও আসেনি। তো এই হলো বিষয়। মূলত এই ভিডিওটি ছিল যারা পেনশনার, কোন ধরনের পেনশনার, কিভাবে তাদের বকেয়াটা পাবেন। আশা করি পরিষ্কার বুঝতে পারছেন। তো এই হলো বিষয়। নিয়মিত আপডেট পেতে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।